رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত আজকের আয়োজনের সম্মানিত মুফাসসির আমার চাচা, আমাদের আব্দুল মান্নান যুক্তিবাদী চাচা, সম্মানিত মেহমান গোলাম মোস্তফা চাচা, মুফাসসির কুরআন বিন্দু, উলামায়ে কিরাম, আমাদের এই এলাকার সম্মানিত দিনদার হৃদয় যাদের কোরআনের তামান্না, সম্মানিত মুরব্বী ইকরাম, যুবক ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি খুবই সম্মানিত বোধ করছি এখানে উপস্থিত হতে পেরে। চাচা অনেক দিন ধরেই বলছিলেন যে আমরা সাপ্তাহিক এই প্রোগ্রামে তুমি একটু আসো বাবা। আজকে আমাদের পরে আমাদের তারিকুল চাচা খুবই অসুস্থ, আমরা দেখতে গিয়েছিলাম। তারপরে ওখানে অনেক লোকজন একত্রিত হয়েছে। ওনাকে আমি বলেছি মাগরিবের পরপরই আসবো, বাট আসলে আমরা বাজারে একটু সফর করতে হয়েছে, সব দোকানের সাথে কথা বললাম আমরা। আমি আপনাদের কাছে জানতে চাই কেমন আছেন আপনারা? এটা খুবই চমৎকার একটা ব্যাপার। আমরা যে সমাজের স্বপ্ন দেখি সেই সমাজের একটা প্রতীকী চিত্র এটি। আমাদের আলিমদের অনেক বড় বড় প্রোগ্রামের চেয়ে এই প্রোগ্রামগুলো খুব জরুরি। এখানে হৃদয়ের কথা বলা যায়, এখানে মানে আমাদের তৃষ্ণাগুলো মেটানো যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা প্রচুর পরিমাণ প্রশ্ন করতেন, আইউল ইসলাম ও খায়রুন, আইউল আমাল আফজাল, প্রচুর পরিমাণ প্রশ্ন করতেন রাসূলুল্লাহকে। আমাদের এখন জ্ঞান ট্রান্সফারের তৃষ্ণা খুবই কম। আমরা নর্মালি আমরা আলিমদের খুব কম পরিমাণ জিজ্ঞাসা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শেষ করলে প্রচুর সাহাবীরা এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এটা কি, এটা কেমন, কোন আমলটি উত্তম, এই কাজটা আমার প্রবলেম এই, আমি কীভাবে সমাধান করব, এর সরল বিধান কি। আমাদেরও উচিত আলিমদের কাছে গিয়ে আমাদের জ্ঞান দুনিয়াকে সমৃদ্ধ করা, প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া। তো এই ধরনের আয়োজন আমাদের এই জ্ঞানের জায়গাটাকে সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে। সম্মানিত ভাইরা, আমাদের এই সামগ্রিক আয়োজন, আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, কথা বলা, ভালোবাসা, ঘৃণা, তোর পেছনে একটা পারলৌকিক মুক্তির আকাঙ্ক্ষা তীব্রভাবে আছে। আমরা যা আলটিমেটলি আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে জাহান্নামীদের তালিকা থেকে নামটা কেটে, এটাই তো আমাদের প্রত্যাশা, তাই না? এবং আমরা প্রচণ্ড ধরনের লোভী। আমাদের লোভ আমরা যেন জান্নাতে আমাদের টিকিটটা আমরা কনফার্ম করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত হাজেরিন, আমি তো আলিম নই, আমার অনেক জ্ঞান নেই, বাট কিছু আয়াত সামনে আসলে প্রচণ্ড ভয় লাগে। এই যে আমরা যারা এখানে আছি, তারা দুনিয়ার বিভিন্ন কাজে প্রচুর পরিমাণ পেরেশান, আল্লাহর আনুগত্য করার সুযোগ পাচ্ছি না। অনেক সময় আল্লাহ তার রাসূলের চেয়ে আমরা আমাদের দুনিয়াবি কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন এটি দুইটা ব্যাখ্যা এসেছে, কবরের মাঠেও হতে পারে, কিয়ামতের দিনও হতে পারে। আমরা আল্লাহকে একটা প্রস্তাব দিব, আমরা আল্লাহকে বলবো, হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউত ক্বালা রব্বির জীবন। যখন আমাদেরকে মউত গ্রাস করে ফেলবে, আমরা মৃত্যুর মুখোমুখি হয়ে যাব, আলটিমেটলি কবরে যাওয়ার সাথে সাথে আমরা বুঝে ফেলবো আমার পরিণতিটা কি, জান্নাতি নাকি জাহান্নামী। এই ওয়াজটা শুনেছেন না চাচাদের কাছ থেকে, যে কবরের দেশে গেলেই জাস্ট দাফন করার পরপরই আমরা উপলব্ধি করব যে আমার পরিণতিটা। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, মানে আগে জাজমেন্ট হয়ে যাবে, শুনানি করে একেবারে মৃত্যুর সাথে সাথে বুঝে যাব আমরা। এই নসিহা শুনেছেন, জান্নাতীদেরকে জান্নাতি পোশাক পরানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে। যখন আমরা বুঝে যাব পরিণতি খারাপ, আমার পরিণতি কী হবে বুঝে যাব, তখন আমরা আল্লাহকে একটা প্রস্তাব দেব, ক্বালা রব্বির জীবন, ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে একটু দুনিয়াতে পাঠিয়ে দেন, দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেন। কেন? লা আল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আপনি যদি দয়া করে আমাকে একবার দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেন, তাহলে আমি সেই আমলগুলো করব ফিমা তারাকত, যেগুলো আমি তরফ করে ফেলেছি, যেগুলো আমি করতে পারিনি, এই আমলগুলো করার একটা সুযোগ দেন আল্লাহ। আমি দুনিয়াতে যায় দেখাতে চাই কেমন আনুগত্য আপনার করি। তো সম্মানিত ভাইয়েরা,
আমরা তো দ্বিতীয়বার যখন ফেরত আসবো তখন তো আনুগত্য করতে পারবো ঠিকঠাক ইনশাআল্লাহ। আমি মসজিদের খুতবায় বলি এটা আর কি, সবাই দেখি ইশকের সাথে ইনশাআল্লাহ বলে যে হ্যাঁ দ্বিতীয়বারে আমরা, ভাই আমাদের কি দ্বিতীয়বার আসার সুযোগ আছে? মানে আল্লাহ কি অপশন দিবে? ঠিক আছে বাবা, আমরা অ্যাপ্লিকেশন করলাম, তুমি তো বুঝতে পারোনি প্রথম দফায়, যাও ফেরত যাও। ফেরত গিয়ে এখন তো দেখলা ঠেলা কীরকম, তাহলে তুমি ফেরত যায়া ঠিকঠাক আমার আনুগত্য করে এসো, এই সুযোগ কি আছে? বরং বলা হবে কেন তোমার কাছে আমার রসুল কি যায় নাই? আচ্ছা আমাদের কাছে রসুল আসছে না আসে না? কই রসুল কই এখন? রসুল কোথায়? কোরআন আছে, হাদিস আছে, এই যে রসুলের ওয়ারিসরা আছে। এই মুফাসসির কোরআনরা যা বলছে, এরাই কিয়ামতের দিন আল্লাহ বলবে কেন আমার নবী ইন্তেকাল করেছে, আমার নবীর কথা বলা ছিল, আমি রব তোমাদেরকে কোরআন পাঠিয়ে দিয়েছিলাম, আমার আলিমরা তোমাদেরকে সতর্ক করেছে, কিন্তু তোমরা মশকরা করেছো। ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালা আমান্না, যখন তোমরা ইমানদারদের সাথে চলছো, হুজুরদের সাথে, বলো যে হ্যাঁ আমি ইমানদার, আমি তো আমান্না ইমানদার। ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন আবার শয়তানদের সাথে চায়ের স্টলে বসো, আমি তো তোমাদের সাথেই আছি। এখন হুজুরদের সাথে না থাকলে কেমন হয়? জানাজা তো পড়া লাগবে, জানাজা পড়া লাগবে, বিয়ে করা লাগবে, এটা হুজুররা ডাকে, একটু কথা শুনি আর কি, আমরা তোমাদের সাথে আছি। এই কথা কে বলতেছেন? এগুলো আল্লাহ বলে দিচ্ছেন। নাটক করো, নাটক যে তুমি দুই দিকেই থাকো, শীঘ্রই তোমার পরিণতি তুমি টের পাবে, তোমার অবস্থাটা কি হবে। সম্মানিত হাজেরিন, আমরা এই লোভে, আমরা এই কথাগুলোই আপনাদেরকে বলতে চাই, সতর্ক করতে চাই যে পৃথিবীতে চান্স একটা, যা কিছু করার এই দুনিয়ার বুকেই কোনো অপশন নেই, কোনো অপশন নাই যে এবারে ব্যবসা করব, পরের বারে আমল করব, এবারে বউ বাচ্চা পালন করব, পরের বারে আমল করব, কোনো অপশন নাই। বউ বাচ্চা পালন করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, ধান লাগাতে পালন করতে হবে, রিক্সা বইতে হবে, সব কিছু করব, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এর ভিড়েই করতে হবে। শুধু করা না, আমার প্রায়োরিটি লিস্টে ওই দুটো আগে থাকতে হবে। হ্যাঁ, আমরা এই কথাটাই আল্লাহ রাসূল বলেছেন যে আমরা সব করব আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি। আল্লাহ রাসূল বলছেন আমরা কাউকে ভালোবাসবো, এটাও কার জন্য হবে? আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করব, এটা কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দান করব, এটা কার জন্য? কাউকে দান করব না, দেওয়া থেকে বিরত থাকবো, এটা কার জন্য? পিটুন খাবো, এটা কার জন্য? আল্লাহর জন্য। পিটুন দেব, সেটা আল্লাহর জন্য। আমরা উপার্জন করব, আল্লাহর জন্য। উপার্জন করা থেকে বিরত থাকবো, আল্লাহর জন্য। এটাই কোরআনুল কারিমে বলা আছে, ইন্নাস সালাতি। হে রাসূল আপনি বলে দেন আপনার নামাজ, ওয়া নুসুকি, আপনার জীবনের সকল ত্যাগ তিতিক্ষা কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার মৃত্যু, ওয়া মামাতি, আপনার জীবন, ওয়া মামাতি, আপনার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন। এই সব কিছু জীবন থেকে মৃত্যু পর্যন্ত, ইচ অ্যান্ড এভরি অ্যাকশন, ইচ অ্যান্ড এভরি আমল, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস বিলংস টু আল্লাহ, লিল্লাহি রব্বিল আলামিন। এই কথাটাই আমাদের উলামায়ে কেরামরা বলে। আমরা এই যে দর্শন মেনে নিতে পারি, তাহলে ব্যবসাটাই আমার জন্য আমল, রোজগারটা আমার জন্য আমল, বক্তব্য আমার জন্য আমল, রাজনীতি আমার জন্য আমল, এমপিগিরি আমল, চেয়ারম্যানগিরি আমল, মেম্বারগিরি আমল, বিচার সালিশ করা আমল, স্ত্রীকে কাপড় দেওয়া আমল, সন্তানের জন্য খাবার কেনা আমল, মুস্কি হাসি দেওয়া আমল। যখন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং আল্লাহর রাহে আমরা করব। দুনিয়ার সব কিছুই আমার আল্লাহর জন্য, সব কিছু আমার জন্য আমল। আমরা কি এই সিম্পল কথাটা বুঝতে পারছি তো? আমি আপনাদের কাছে আহ্বান করছি, আসেন আমরা আল্লাহর জন্য এই জমিনকে আমরা চাষাবাদ করবো ইনশাআল্লাহ। আমরা কারো কোনো কথা না শুনে, কোনো তন্ত্র মন্ত্রের দিকে না ছুটে, আমাদের তন্ত্র মন্ত্র একটাই, রব্বুল আলামিন যা বলেছেন আর আল্লাহর রসুল যা বলেছেন, এর মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ। এর জন্য কি আমি সবসময় দাওয়াত দিই যে যুক্তিবাদী চাচার কথা শুনে পটে যাবেন না, এই যে আলিমদের কথা শুনে পড়বেন না, আপনার বিবেককে প্রশ্ন করুন। ওনার কথা সন্দেহ হলে এই তাফসীরটা আপনি নিজে পড়েন, অন্য কোনো আলিমকে বলেন, কিন্তু হককে খুঁজে বের করতেই হবে। ধরুন আমি একটা আয়াত ব্যাখ্যা দিলাম, আপনার এই ব্যাখ্যাটা পছন্দ হলো না,
দ্যাটস ফাইন, এটাই হওয়া উচিত। কারো কথা শুনেই পটে যাওয়া উচিত না। কিন্তু হক কোনটা, আল্লাহকে আমরা সবসময় বলবো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আর বাঁকা করে দিও না, বক্র করে দিও না। আমাদের দায়িত্ব হচ্ছে হককে খুঁজে ফেরা। যদি এই আলেমের কথা শুনতে হয়, ধরেন উনি জামাত ইসলামী করে, খালি কথা ঘুরে পেছে, খালি হয়তো জামাতের দিকেই নিবে, আপনি বাদ দেন। তাহলে উনি যে আয়াতটা বললো সেই আয়াতের ব্যাখ্যা পড়াশোনা করেন, নিজে পড়েন, আপনার পছন্দের আলিমকে বলেন, কিন্তু এই আয়াতের আনুগত্য করতে হবে। যদি তার ব্যাখ্যার চেয়ে অন্য কোনো ব্যাখ্যা পছন্দের হয়, ওনার কাছে এসে বিতর্ক করেন যে না আপনি ঠিক বলেন নাই, এই কথাটা ঠিক। যদি উনি উপলব্ধি করে আপনার বক্তব্যটাই ঠিক, এটা যদি উনি বুঝে যায়, তাহলে ওনার উচিত তওবা করা এবং আপনার কথাটা মেনে নেওয়া। কিন্তু উনি যদি আপনার বক্তব্য ঠিক হওয়ার পরেও গু ধরে বসে থাকে, উনি দলকানা অন্ধ, উনিও জাহেলাতের উপরে দাঁড়ায়া আছে। তাহলে ভাই, আমরা কি কোনো ব্যক্তির আনুগত্য করব, কোনো দলের আনুগত্য করব না আল্লাহর আনুগত্য, আল্লাহর রসুলের আনুগত্য করব? এর জন্য আলিমদের কাছে যেতে হবে, নিজে কোরআন পড়তে হবে, নিজে হাদিস পড়তে হবে, পছন্দের আলিমের কাছে গিয়ে ব্যাখ্যা জানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি এই প্রোগ্রামের উত্তর সমৃদ্ধি কামনা করছি। আমার মনে হয় এটি আস্তে আস্তে আরও প্রসারিত হবে, আরও বড় হবে ইনশাআল্লাহ। যদি আমাদেরও কোনো সাপোর্ট দেওয়ার সুযোগ থাকে, আমরা চেষ্টা করব এই কাজগুলোকে এগিয়ে নেওয়ার ইনশাআল্লাহ। আমি গত বৈঠকে বলেছিলাম, এই কাজটা এখান থেকে শিখে আমিও কিছু জায়গায় প্র্যাকটিসের চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় আলিমদেরকে বলার চেষ্টা করছি। মসজিদ কেন্দ্রিক খুতবা, মানে বাদাল মাগরিব মসজিদ কেন্দ্রিক এই তাফসির মাহফিলগুলো করার জন্য আমি আহ্বান করছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন তো বাবা, নাকি অবশ্যই দোয়া খায়ের করেন তো আপনারা? আল্লাহ যেন হেদায়েতের উপর রাখে। আপনাদেরকে আশ্বস্ত করছি, সকল বাধার বিন্দাচল মারিয়ে, সকল ষড়যন্ত্র গুজব কুৎসাকে উপেক্ষা করে আমরা আজ হোক, কাল হোক, পরশু দিন হোক, আমরা এই জমিনে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমি জানি এই কাজটা সবার পছন্দের না, এই কাজটা পছন্দ করবেন না, বাট কারো পছন্দ অপছন্দেতে আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা যদি চলতে ফিরতে গিয়ে ভুল করি তওবা করবো, আত্মসংশোধন করবো, আমরা আত্মপর্যালোচনা করবো। কেউ যদি আমাদের বিচ্যুতি ধরে দেয়, তাহলে আমরা শুধরে যাওয়ার চেষ্টা করবো। কিন্তু কোন কুপমণ্ডকের কথাই আমরা ইসলামী আন্দোলনের পথ থেকে 1 ইঞ্চি আমরা পিছনে ফিরবো। জাহেলিয়াতের 16 বছরের উত্তরসূরিরা আমাদেরকে পারে নাই, এখনো কেউ আমাদেরকে হকের এই লড়াই থেকে পিছনে ফেলতে পারবে না। যদি আমরা বিচ্যুত হই, আমাদেরকে তাসকিয়া করেন, আমাদেরকে আক্রমণ করেন, আমাদের কথা দিয়ে বলেন, আমাদের যুক্তি দিয়ে আটকে দেন, আমরা পরিশুদ্ধ হয়ে যাব। আমরা গু ধরে বসে থাকবো না। কিন্তু আমাদেরকে বিভিন্ন অভিযোগ তুলে, এতদিন যারা আমাদেরকে মুক্তিযুদ্ধের গল্প বলে থামাইতে চাইছে, ভারত পাঠায় দিছে, আবার মুক্তিযুদ্ধের এজেন্সি নতুন এক দল নিছে না? একই গান খালি বাজাতেই আছে, মানে ঢোলের বাড়ি একটাই আর কি। এই বাড়ি 54 বছরে পারছে? 54 বছরে পারে নাই, লাখ লাখ। আচ্ছা বলুন তো, সত্যের পথে পথিক কমেছে না বেড়েছে? এই এলাকায় কমছে না বাড়ছে? আপনারা কি সবাই এই মিছিলে ছিলেন আগে? প্রতিদিন বাড়ছে তো না? ইনশাল্লাহ। এই ঢোল দিয়ে আর কোনো কাজ হবে না। এখন প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের হাতে পত্রিকা, প্রত্যেকের হাতে টিভি, প্রত্যেকের হাতে ইনফরমেশন, প্রত্যেকের এই আলিমের কথা, যুক্তিবাদী সাহেবদের কথা কেবলমাত্র এই ঘরের মধ্যে শুনছে না, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে। আমাদের লজিক্যাল পয়েন্টগুলো হাজার লাখো মানুষ শুনতেছে। মানুষ কারো আর চিন্তা দাসত্ব করে না। বলে দিল যে এলাকা আমার হয়ে গেল, আমার এই গ্রাম আমার, সুযোগ আছে আর না। ইনশাল্লাহ প্রত্যেকজন মানুষ এখন হককে জানে, সত্যকে জানে। ইনশাল্লাহ আমরা আশা করছি একটা নীরব বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই বিপ্লবে আপনারাও অংশীদার হবেন। চলেন আমরা একসাথে চিৎকার করে উচ্চারণ করে আমরা এই জমিনকে আমরা আল্লাহর রঙে রঙিন করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, যারাই হকের কাছাকাছি থাকবে আল্লাহ তাদেরকে রহমত বরকত দেয়। আমরাও যদি হক থেকে বিচ্যুত হই, আমরাও যদি দুনিয়ার কোনো স্বার্থে
এই পথের পথিক হই, আল্লাহ যেন আমাদেরকেও সাহায্য না করেন, আমাদেরকে যেন থামিয়ে দেন। যারা হকের উপরে থাকবে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে, বলে আমিন। যারা আল্লাহর দিনকে বাস্তবায়নের চেষ্টা করবে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে, বলে আমিন। আজকের এই চমৎকার আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনারা অনুমতি দিলাম, একটা সালিশ আছে, নামাজটা দুপচাচিয়া পড়ে আমি সালিশটা শেষ করতে যদি অনুমতি দেন আর কি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচার সময় কি বেশি নিয়ে ফেললাম? না না না, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন যে আমরা